আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের যে ভিডিওটা সেটা একটু ভিন্ন টপিকের। ভিডিওতে আসলে সেটা হলো আপনার এই বিকাশ অ্যাকাউন্ট গুলা আরকি এরকম ক্লোজ হয় কিভাবে? বা অ্যাকাউন্ট ব্যান হলে বা বন্ধ হলে করণীয় কি? বা এটা কেন হয়? বা এই বিষয়ে আরকি বিস্তারিত। এখানে দেখতেছেন প্রত্যেকটা অপশন কিন্তু কালো হয়ে গেছে। এখন কিন্তু আমি কোনটা এগুলো আর ব্যবহার করতে পারব না। এই অ্যাকাউন্ট এগুলো আর লেনদেন করার জন্য ব্যবহারযোগ্য না। ঠিক আছে? তো এটাই হলো আজকের ভিডিওতে যে এই অ্যাকাউন্ট গুলো এরকম বন্ধ হয় কেন? আর অ্যাপ ডাবল বা এইসব বিষয়ে এগুলো জানতে হলে আমাদের ভিডিওর ভিতরে ঢুকলে চ্যানেলের ভিতরে ভিজিট করলে এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো মেইন টপিকে আসি, ঠিক আছে? বিকাশ অ্যাকাউন্ট কেন এরকম বন্ধ হয়? দেখেন, এটা বন্ধ হওয়ার কয়েকটা কারণ আছে। তার আগে বলে রাখি যে এই অপশনগুলো কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে। যেমন আমার এখানে যে বন্ধ হয়েছে সেটা হলো শুধু এড মানির অপশনটা চালু আছে। মানে টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু বাইর হবে না। দেখেন বিকাশ কত বড় বাটপার, কি বলবার? টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু টাকাটা কিন্তু এখানে বের হবে না। আমি সেন্ড মানিও করতে পারবো না, মোবাইল রিচার্জ করতে পারবো না, ক্যাশ আউট পেমেন্ট কোনোটাই কিন্তু করতে পারবো না। যদি আমি অপশনে ক্লিক দিই, দেখেন ফিউচার ব্যবহারযোগ্য নয়। তো অনেকের অপশন আবার ব্যতিক্রম হতে পারে। অনেকের সেন্ড মানি সহ সব একবার কালো হয়ে যাবে, মানে সব মানে অব্যবহারযোগ্য হয়ে যাবে। অনেকের দেখা যায় শুধু ক্যাশ আউটের অপশন চালু থাকে, আর সব কালো হয়ে যায়। অনেকের সবগুলাই, যেমন আমার একটু ব্যতিক্রম হয়েছে। এক একজনের এক একটা হতে পারে, আবার অনেকের সবগুলো হয়ে যেতে পারে। আবার অনেকের অ্যাপে ঢোকা যাবে না, মানে অ্যাকাউন্ট একবার সাসপেন্ড করে দিবে, অ্যাপে ঢুকতে পারবে না। অ্যাপে ঢুকতে গেলে বলবে যে অ্যাকাউন্ট আর কি অ্যাপে ঢুকা যাবে না, বা বিকাশ অ্যাকাউন্টে কোথাও একটি সমস্যা হতেছে, এইটিসি বিভিন্ন প্রবলেম দিবে। আর এই সমস্যাটা এতটাই ভয়ানক যে এটা আসলে যাদের হয় তারাই বুঝতে পারবে যে আসলে এটা সমাধানের মানে করাটা খুবই কঠিন। তারপর আমি সমাধানের কয়েকটা ওয়ে বলবো, তার আগে বলবো যে এই সমস্যা হয় কেন, ঠিক আছে? তো দেখেন বেসিক্যালি বিকাশ কিন্তু জনপ্রিয় একটা মোবাইল ব্যাংকিং, আমরা সবাই কম বেশি ইউজ করি এবং এখানে কিন্তু অতিরিক্ত লেনদেন হয়। তো ১ম যে কারণে সাধারণত এগুলা এরকম বন্ধ হয় তার মধ্যে অন্যতম কারণ হলো যে অস্বাভাবিক লেনদেন। যদি কোনো প্রকার মানে আপনার অ্যাকাউন্টে একটু অস্বাভাবিক লেনদেন হয় এবং বিকাশ কোম্পানির কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয় যে আপনি অতিরিক্ত লেনদেন করতেছেন এবং সেটা আসলে বিকাশের কাছে একটু অবৈধ মনে হয় বা অস্বাভাবিক মনে হয়, সেক্ষেত্রে কিন্তু বিকাশ এরকম বন্ধ করে দেয় সাধারণত। আবার আরেকটা কারণ হলো সেটা হলো যে অ্যাকাউন্টের রিপোর্ট। অনেকেই দেখা গেছে কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টে রিপোর্ট মারতে পারে। সেটা শত্রুমি করে, বা সেটা আপনি যদি কারো সাথে ফলস করেন বা কারো সাথে আপনি প্রতারণা করেন, সে কারণেও হতে পারে। বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করে বিকাশ অফিসে কল দিয়ে যে অমুক অ্যাকাউন্টে এরকম করেছে, তাহলে কিন্তু এই সমস্যাটা সাধারণত হয়। ঠিক আছে? তাহলে এই সমস্যাটা হয়। সেটা শত্রুমি করেও করতে পারে বা সেটা রিয়েলিটি ভাবেও করতে পারে। যেভাবে হোক যদি রিপোর্ট করে তাহলে এই সমস্যাটা সাধারণত হয়। যদি আপনার অ্যাকাউন্টে এরকম রিপোর্ট করে। আর এই রিপোর্টে এতটাই ভয়ানক, আপনার অ্যাকাউন্টে যদি টাকা পাঠানো হয়, মানে টাকা না পাঠায়ও রিপোর্ট করতে পারে। ধরেন আপনার বিকাশ নাম্বারটা আমাকে দিলেন। ওই নাম্বারে আমি টাকা পাঠালাম না। তারপরে যদি আমি বিকাশ অফিসে কল দিয়ে বিষয়টা ওদেরকে ওইভাবে বলি, একটু ভুলভালও একটা ইনফরমেশন দিয়ে বলি, তাও কিন্তু বিকাশ অ্যাকাউন্ট এটা